আল্লাহর কসম করে বললে ভুল হবে না, এই দুনিয়ার মুসিবত, দুনিয়ার বিপদ, এটা কোনো মুসিবত নয়, এটা কোনো বিপদও নয়। চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে, দুনিয়ার মুসিবত আর মুসিবত থাকবে না। আসল মুসিবত তো কিয়ামতের দিন। ওই মুসিবতের দিন দুনিয়ার কেউ আমার আপনার পাশে থাকবে না। কি হবে ওই দিনের অবস্থা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা চিত্র তুলে ধরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। অথচ এই দুনিয়ায় একটা মানুষ মা বাবার চেহারা দেখলে অন্তর শীতল হয়ে যায়, সন্তানের বাবা ডাক শুনলে হৃদয়টা শীতল হয়ে যায়, স্ত্রী সন্তানের চেহারা দেখলে চক্ষু দুইটা শীতলতা লাভ করে। কিন্তু কিয়ামতের দিন কেউ কারো সাথে দেখা হোক এটা কামনা করবে না। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে, সকলেই চিন্তিত থাকবে। আমার আপনার নবীজিও সেই দিন চিন্তিত থাকবে। সবাই চিন্তিত থাকবে নিজের জন্য, আর নবীজি চিন্তিত থাকবেন তার উম্মতের নাজাতের জন্য। সেই দিন মানুষেরা এমনটাও আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে মাফ করে দেন। সেই দিন সকলে নিজের নাজাতের চিন্তা করবে, নিজে বাঁচার চিন্তা করবে। আর ওই দিন নবী কি করবে? একবার নবীজি দৌড়ায়া চলে যাবেন হাউজে কাউসারের কাছে, না জানি তার কোনো উম্মত পানি পানে মাহরুম হয়ে যায়। আবার দৌড়ায়া চলে যাবেন পুল সিরাতের কাছে, না জানি কোনো উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আবার দৌড়ায়া চলে যাবেন জাহান্নামের কাছে, না জানি কোনো উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার একবার চলে যাবেন মিজানের কাছে, না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায়। আবার যখন সুপারিশ করার দরকার, আল্লাহ তাআলার কাছে সে বারবার উম্মতের জন্য সুপারিশ করতে থাকবে। সব নবী সবাই জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দোরগোড়ায় পৌঁছায়া যাবে, জান্নাতের দরওয়াজা বন্ধ। জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার, জান্নাতের দরজা খোলো না কেন? জান্নাতের পাহারাদারেরা জবাব দিবে, যিনি আসলে খোলা হবে, তিনি আসেন নাই। কে সে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় তিনি? হাসরের ময়দানে উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত। নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবেন না, ততক্ষণ না তার ওই উম্মত যার মধ্যে যারা পরিমাণ ঈমান ছিল তার ব্যাপারেও যতক্ষণ না আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী পাবেন, ততক্ষণ পর্যন্ত নবী নিজে জান্নাতের উদ্দেশ্যে রওনা হবে না। এখন বলেন, ওই মুসিবতের দিন বাবা চিনবে, মা চিনবে, সন্তান চিনবে, কেউ চিনবে না, কিন্তু নবীজি আমাকে আপনাকে ভুলবে না। তাহলে বোঝা গেল নিঃসন্দেহে নবীজি আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে। এইরকম প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে। উম্মত যদি পাপীও হয়, মুহাব্বতের কারণে এই ভালোবাসা থেকে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের প্রতি ওই মুহাব্বতের দাবি নিয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছে, ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আর যে আমার আনুগত্য করে নাই সেও তো আমার উম্মত। ইব্রাহিম আলাইহিস সালাম মূলত এই কথা বলতে চায়, আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি তো অতিশয় দয়ালু, পরম দয়ালু, আপনি তো ক্ষমাশীল। আপনি যদি চান আমার এই গুনাহগার বান্দাগুলারে, উম্মতগুলাকেও মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। মূলত এই দোয়া করতেছে, কারণ একই কথা ব্যক্তি স্থান পরিবর্তনের কারণে বাক্যবিন্যাস, শব্দবিন্যাসের পরিবর্তন ঘটে কি ঘটে না? মনে করেন আমি যদি
একজন ছোট মানুষকে এই কথা বলি, মসজিদে নামাজ পড়তেছে, ফ্যান চলতেছে, ছোট মানুষ যে আমার বয়সে ছোট, আমি বের হয়ে যাচ্ছি, ও ছাড়া মসজিদে আর কেউ নাই, ছোট মানুষ, ওরে আমি বললাম এই শোনো, বের হওয়ার সময় তুমি ফ্যানটা বন্ধ করে বের হবা। উদ্দেশ্য কি? বের হওয়ার সময় কি বন্ধ করে বের হবে? ফ্যান বন্ধ করে। এখন ওই জায়গায় যদি ছোট না হয়ে আমার চেয়ে বড় হয়, মুরব্বী হয়, তারে যদি আমি বলি যে বের হওয়ার সময় ফ্যান বন্ধ করে বের হবা, একই কথা, ছোটর বেলায় খাটবে, বড়র বেলায় কি এটা খাটবে? এটা বেয়াদবি হয়ে যাবে না? এখন মুরব্বীরে কেমনে বলবো? চাচা যদি হয়, চাচা বের হওয়ার সময় ফ্যানটা বন্ধ করে বের হইলে ভালো হয়। কথা বললাম এই, কিন্তু উদ্দেশ্য কি? যে ফ্যানটা বন্ধ করে দিয়েন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি বলতেছেন আল্লাহ মাফ করে দেন, কিন্তু যা বলতেছে তাতে কি বোঝা যায়? যে আল্লাহ আপনি তো গফুর, আপনি তো রহিম, যারা আমার আনুগত্য করে নাই তারা তো আমারও উম্মত, আমারই উম্মত, আল্লাহ আপনি মাফ করে দিয়েন। সুবহানাল্লাহ। ওয়াকালা ঈসা আলাইহিস সালাম ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে উম্মতের জন্য দোয়া করছে। আল্লাহ তাআলা সেই দোয়ার খবর জানায় দেয়। ঈসা আলাইহিস সালাম বলে ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা কইরা দেন আপনি তো আজিজ, মহাপরাক্রমশালী, হাকিম, মহাপ্রজ্ঞাময়। এখানেও কেমন যেন ঈসা আলাইহিস সালাম বলে আল্লাহ রে আপনি তো মহাপ্রজ্ঞাময়, আপনি তো মহাপরাক্রমশালী, আপনি চাইলেই তো আপনার এই গুনাহগার বান্দা আমার এই উম্মত গুলাকে আপনি মাফ কইরা দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে অজস্র অগণিত নিয়ামত দিয়েছে। নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত অগণিত। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো হিসাব করতে পারবা না। অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। নিয়ামত অগণিত, এই জন্য কম দামি বিষয়টা এমন নয়, বরং আল্লাহ তাআলা হলেন আমাদের রব। আল্লাহ আমাদের কি বলেন তো? রব। রব মানে প্রতিপালক, যিনি প্রতিপালন করেন। রব শব্দের ব্যাখ্যায় বুজুর্গানে দিন বলেন রব হলেন ওই মহান সত্তা, বান্দার অপরিহার্য জিনিসগুলো অতি সহজে যিনি প্রদান করেন তিনি হলেন রব। যেমন আমাদের বেঁচে থাকার জন্য যত জরুরি জিনিস আছে এই জিনিসগুলো অতি সহজে আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। যেমন আমাদের বেঁচে থাকার জন্য সময় দরকার, হায়াত দরকার। হায়াত যদি না থাকে, সময় যদি না থাকে, বাঁচতে পারবো না। এই হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। হায়াত নিয়ে ভাই কিছু গুরুত্বপূর্ণ কথাও বলছে। আবার দেখেন বেঁচে থাকার জন্য অপরিহার্য যেই জিনিসগুলো, এর মধ্যে একটা হইল অক্সিজেন। অক্সিজেন কি? যেটা আমরা প্রতিনিয়ত টানি, শ্বাস গ্রহণ করি, এটা অক্সিজেন। যেটা ছাড়ি ওইটা বিষাক্ত কার্বন ডাই অক্সাইড। আমাদের ঘরে যদি চাউল ফুরায়া যায়, পকেটের টাকা ফুরিয়ে যায়, খাবার যদি ঘরে ফুরিয়ে যায়, আমরা চিন্তিত হয়ে যাই, পেরেশান হয়ে যাই। অথচ আল্লাহ যদি হায়াত রাখে, পানি পান কইরাও 2-4-10 দিন বেঁচে থাকা যায়। কিন্তু আপনাদের এলাকায় এমন কোন আল্লাহর বান্দা আছে নাকি যে হুজুর 2-4-10 দিন উনি অক্সিজেন ছাড়া আলহামদুলিল্লাহ বাইচা আছে? আছে আপনাদের এলাকায়? গোটা দুনিয়ায় 2-1 জন পাওয়া যাবে। অথচ দেখেন পকেটে টাকা কমে গেলে টেনশন আসে, ঘরে চাউল কমে গেলে টেনশন আসে, খাবার তরকারি সবজি বাজার ঘরে কম থাকলে টেনশন আসে। কিন্তু কোনোদিন আমি আপনি রাতের বেলা শুয়ে এই চিন্তা করি না যে এখন তো অক্সিজেন পাইতেছি, সকালে যদি না পাই তাহলে তো আর বেঁচে থাকতে পারবো না। এ চিন্তা আমাদের করা লাগে? কেন লাগে না বা কেন করি না? ওই মহান সত্তা এই নিয়ামত এত বেশি আর এত সহজে দিছে যে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা করা লাগে না। এটা দামি একটা নিয়ামত। তবে দামি দামি নিয়ামত গুলার মধ্যে অন্যতম এবং সবচাইতে দামি নিয়ামত হলো ঈমান। ঈমান হলো সবচাইতে দামি নিয়ামত।
সাথে সাথে আল্লাহ তাআলা যে আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি বিশেষ অনুগ্রহ আর নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ হিসাবে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। এইখানে অনেক লম্বা কথা বলার ছিল, কিন্তু আমি যেহেতু অন্য বিষয় নিয়ে কথা বলবো এজন্য এদিকে আর যাব না। আল্লাহ তাআলা বললেন, মুমিনদের মধ্য থেকে মুমিনদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন, এটা মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ। আল্লাহ তাআলা যদিও নবীজিকে মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ হিসাবে অভিহিত করেছেন, কিন্তু এই নবীর কারণে গোটা সৃষ্টি জগতের সব মানুষ, সব মাখলুক উপকৃত হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে রহমাতুল লিল আলামিন হিসাবে অভিহিত করেছেন। পবিত্র কোরআনুল কারীমের সর্বাধিক পাঠিত যেই সূরা, সেই সূরার নাম হলো সূরা ফাতিহা। এমন একটা সূরা যেই সূরা প্রত্যেক নামাজের প্রতি রাকাতে লাগে। ইমামের পেছনে যখন পড়ি ইমামের কেরাত, মুসল্লির কেরাত, একা যখন পড়ি নিজে পড়ি। সূরা ফাতিহা জামাতে পড়ি আর একাকি পড়ি, প্রত্যেক নামাজের প্রতি রাকাতে সূরাটা লাগে। এবং ওই সূরাটা সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, ঈমানের পরে হলো নামাজ। ওই গুরুত্বপূর্ণ ইবাদতের প্রতি রাকাতে পড়াকে অপরিহার্য করে দেওয়া হয়েছে। এই সূরার শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য। বলে কে? আল্লাহ। বলে রব্বুল আলামিন। আল্লাহ তাআলা হলেন জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। আলম এক বচন, আলামিন বহু বচন। আলম এক বচন, আলামিন বহু বচন। তার মানে জগৎ একটা নয়, বরং অগণিত জগতে যিনি সৃষ্টি করলেন তিনি কে? মহাকাশ নিয়ে গবেষণা করে, বিশেষ করে যেই সংস্থাগুলো মহাকাশ নিয়ে গবেষণা করে, যে আকাশে কি কি আছে অনুসন্ধান করে, তালাশ করে, এর মধ্যে সবচাইতে প্রসিদ্ধ যেটা সেটা হলো নাসা। আর আমাদের দেশে একটা আছে, এটার নাম হলো স্পারসো, মহাকাশ গবেষণা কেন্দ্র। কিন্তু আমাদের দেশ নাসার চাইতে অ্যাডভান্স। নাসা যেটা কল্পনাও করে নাই, আমাদের মহাকাশ গবেষণার কেন্দ্রে ওইটা অলরেডি চিন্তা ভাবনা করা হয়ে গেছে। আমরা অ্যাডভান্স আরো। কেন? আচ্ছা বলেন তো, আপনি যদি ডাক্তাররে ইঞ্জিনিয়ারিং এর দায়িত্ব দেন, ওই ডাক্তার কি ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারের কাজ সে করতে পারবে? যত ভালো ডাক্তার হোক, সে কি ইঞ্জিনিয়ারের কাজ করতে পারবে? পারবে না। এখন মহাকাশ গবেষণার ক্ষেত্রে এমন ব্যক্তিকেই তো ওখানে দিতে হবে যিনি এই বিষয়ে পারদর্শী, ঠিক কিনা? আর আমাদের বাংলাদেশে যেই মহাকাশ গবেষণা আছে, ওইটার যিনি মহাপরিচালক তিনি একজন কৃষিবিদ। কৃষিবিদের কাজ কি? উনি গবেষণা করেছেন যে ফসলগুলায় পোক ধরে, কি কাজ করলে ওই ফসলে আর পোকা ধরবে না, কি কি পদ্ধতি প্রয়োগ করলে জমিনে ফলন ভালো হবে, এই কাজ ওনার না? এবং আপনারা মাঝে মধ্যে শুনে থাকেন যে মঙ্গল গ্রহে মানুষের বসবাসের ব্যবস্থা করা হবে, মাঝে মধ্যে এরকম শুনেন না? মানুষ বসবাস করতে হলে যেখানে বসবাস করবে সেই জায়গায় খাবারের ব্যবস্থা করতে হবে না? খাবারের ব্যবস্থা যদি করতে হয় চাষাবাদ লাগবে না? এখন ওই মঙ্গল গ্রহে চাষাবাদ কারা করবে? এই চিন্তা কইরা বাংলাদেশে মহাকাশ গবেষণা কেন্দ্রে একজন কৃষিবিদকে নিয়োগ দেওয়া হয়ে গেছে। তাইলে নাসা অ্যাডভান্স নাকি আমরা অ্যাডভান্স? হায় হায়, এগুলো তো আমরা বললাম, কিন্তু মাঝে মধ্যে হাসি আসে কথা শুনে। এখন গল্প একটা বলি, আমার গল্প মনে পড়ে গেল একটা।
এখন তিনজন বন্ধু, কয় বন্ধু? একজন হলো দুই চোখেই দেখে না, একজন কি দুই চোখেই দেখে না, একেবারে অন্ধ। আর একজন বন্ধু এর দুইটা পাই নাই। আর এক বন্ধু একেবারে মিসকিন ফকির, ওর কিছুই নাই। এখন তিন বন্ধু দুপুরবেলা এক জায়গায় বসে আছে। এখন ওই যে কানা, যে চোখে দেখে না, বুঝছেন, ও হঠাৎ করে কইতেছে, দেখ ভাই আকাশে না খুব তারা উঠছে। দুপুরবেলায় কি তারা দেখা যায়? যে অন্ধ ও কোন সময় দিন রাত এই অনুভূতি অনেক সময় থাকে না। এখন এই কথা শুনা যার দুই ঠ্যাং নাই, দুই পা নাই, ও কইরা লাথি মাইরা একবারে ধরে ফেলা একদম। এখন এই খবর শুনা ওই আর এক বন্ধু যে মিসকিন, ও কয় দোস্ত মার লাথি, যত টাকা লাগে আমি দিব। আমাদের দেশের অবস্থা এরকম, যেখানে যাকে দরকার সেইখানে তাকে না দিয়া যে যেটার উপযুক্ত নয় ওইটা তারে দিয়া রাখছে। দেশের অবস্থা এরকম, সেজন্যই তো অবস্থা খারাপ। আল্লাহ সহি বুঝ দান করেন, বলিয়া আমিন। মহাকাশ গবেষণা করে পৃথিবীর সবচাইতে প্রসিদ্ধ যেই প্রতিষ্ঠান সেটা হলো নাসা। মাঝে মধ্যে গবেষণা করে দেখেন, আমাদেরকে বলে যে পৃথিবী থেকে 1 কোটি আলোকবর্ষ মাইল দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, একটা জগতের সন্ধান পাওয়া গেছে, এবং ওই জগতে প্রাণীর অস্তিত্ব থাকতে পারে। যখন পত্রিকায়, টেলিভিশনে, মোবাইলে ফলাও করে প্রচার করা হয়, তখন আমরা অবাক হয়ে যাই, হতভম্ব হয়ে যাই। আহারে, আরো মনে হয় জগৎ আছে। বিজ্ঞান বলার পরে আমরা হতবাক, হতভম্ব হই। কিন্তু আল্লাহ তাআলা 1500 বছর আগে এই দুনিয়ার মধ্যে আরবের একজন মানুষের কাছে এই খবর জানায় দিয়েছেন, ও বিশ্ববাসী শুনে নাও, এই জগৎ একটা নয়, আরো অগণিত জগৎ আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সেই জগৎ সমূহের রব, প্রতিপালক। আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তাহলে জগৎ সমূহের রব, প্রতিপালক হলেন আল্লাহ, আর জগৎ সমূহের জন্য রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা যেই জায়গার রব, আমার আপনার নবী সেই জায়গারই রহমত। সৃষ্টিকুলে 1 ইঞ্চি জায়গা বাকি নাই যে এই জায়গার রব আল্লাহ তাআলা নয়। এরকম কোন জায়গা গোটা সৃষ্টি জগতের কোন জায়গায় আছে? তাহলে সৃষ্টি জগতের 1 ইঞ্চি জায়গা বাকি নাই যেই জায়গার রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। সুবহানাল্লাহ। এই রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে কাফেররাও উপকৃত হয়। কিয়ামত পর্যন্ত যত কাফের আসবে এরাও উপকৃত হবে। নবীজির সময় যারা ছিল কাফের, এরাও উপকৃত হয়েছে। বলে কেমনে? সহিহ মুসলিম থেকে শোনায় আপনাদের। আবু জেহেল একদিন নবীজিকে শোনায়া শোনায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করে। প্রথম প্রশ্ন হইল, আবু জেহেল তো কাফের, ও আল্লাহর কাছে দোয়া করে কেন? জবাব হলো, ওরা যদিও কাফের বলি, ওরা তো মুশরিক ছিল, মুশরিক, কিন্তু আল্লাহ তাআলার অস্তিত্বে তারা বিশ্বাসী ছিল। বাস্তবতা হলো, যদিও আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী ছিল, কিন্তু এমন কিছু শিরিক করার কারণে তারা শিরিক করেছে, যার কারণে তাদের ওই বিশ্বাস নষ্ট হয়ে গেছে। ওই বিশ্বাসের কোনো মূল্য আর বাকি থাকে না। ওরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল, এটা আমার কথা না। আল্লাহ তাআলা স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে তারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন
মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে। আপনার প্রশ্নের জবাবে তারা কি বলবে? আল্লাহ তাআলা নিজেই জানায়া দেন, দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান এবং জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে। এখন তো চাষাবাদের সিজনে যদি বৃষ্টি নাও হয়, কারেন্ট থাকলে হেভি পাওয়ারের মোটর দিয়ে পানি উত্তোলন করে পানির চাহিদা পূরণ করা হয়। অনেক সময় ডিজেল ইঞ্জিন স্যালো মেশিন দিয়ে করা হয়। একটা সময় মক্কার মুশরিকরাও আসমানওয়ালার আসমানি পানির জন্য অপেক্ষা করত, যে পানি বর্ষিত হবে, শুকনো ফেটে চৌচির হয়ে যাওয়া ফসল চাষাবাদের অনুপযুক্ত জমিনটা ফসল চাষাবাদের উপযুক্ত হয়ে উঠবে। নবীজিকে আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদের এই কথা জিজ্ঞাসা করেন কে আসমান হতে পানি বর্ষণ করে, ওই পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে, অর্থাৎ ফসল চাষাবাদের উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে আসমানের পানি দ্বারা কে উপযুক্ত করে তোলে, ওরা ওদের দেবদেবীদের কথা বলবে না, কি বলবে? বলে লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো যিনি করেন তিনি কে? আল্লাহ তাআলাই করেন। এরপরে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টাকে। আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় অনেক মানুষ আছে যারা স্রষ্টায় অবিশ্বাসী। তারা বলতে চায় এই পৃথিবী এমনিতেই সৃষ্টি হয়েছে, নাউজুবিল্লাহ গণ। তারা বলতে চায় যে স্রষ্টা বলে কিছু নাই। বিষয় হলো অনেক সময় আছে একটা বিষয়ে অস্বীকার করার দ্বারা বাকি সব বিষয়ে অটোমেটিক অবিশ্বাস করা হয়ে যায়। কেউ যদি স্রষ্টাকে অবিশ্বাস করে তাহলে স্রষ্টার যত সৃষ্টি আছে সবই অবিশ্বাস করা হয়ে যায়। জান্নাত জাহান্নাম পরকাল আখিরাতে সব অবিশ্বাস হয়ে গেছে। নাস্তিক যারা, এরা বলে স্রষ্টা বলে কিছুই নাই, নাউজুবিল্লাহ। কিন্তু মক্কার মুশরিকরা এই কথা বলতো না। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন মান খালাকাহুম, তাদেরকে কে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলাই জানায় দেন লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। তাহলে মক্কার মুশরিকরা আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী ছিল, এই সাক্ষ্য স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ তাআলার কাছে আবু জেহেল দোয়া করতেছে। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে এবং আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়াও কবুল করেছে। বদরের দিন সকালবেলা যুদ্ধ শুরুর প্রারম্ভে আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ, আজকের এই দিনে যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদেরকে বিজয় দান করবেন। নবীজি বলেন, আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়া কবুল করেছে। বদরের দিন যারা হকের উপরে ছিল, সত্যের উপরে ছিল, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছে। এখন দ্বিতীয় বিষয় আসেন, দোয়াটা করতেছে কি? নবীজিকে শোনায়া শোনায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে আল্লাহ, আপনি যদি সত্যই এই কোরআন নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। দোয়াটা কি করছে দেখছেন? কি দোয়া করছে? যে আপনি যদি সত্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন, নাইলে যন্ত্রণাদায়ক শাস্তি দেন। প্রথম বিষয় হইল, অনেক সময় আছে আমি যদি আল্লাহ তাআলার কাছে কিছু চাই, পাবলিকরে শুনাইয়া আমার এই চাওয়ার দরকার আছে, আমি গোপনে নিবৃতে আল্লাহর কাছে বলতে পারি। আবু জেহেলও গোপনে গোপনে বলতে পারতো, আল্লাহ, আপনি কোরআন শরীফটা মুহাম্মাদের উপরে নাজিল করলেন, সত্যই যদি আপনিই নাজিল করে থাকেন তাইলে আমারে পাথর মেরে শেষ করে দেন। এখন কথা হইল, এটা নবীজিকে শোনায় শোনায় বলল কেন?
আসলে আবু জেহেল মূলত যা বলতে চায়, মূলত আল্লাহকে বলতেছে যে আল্লাহ আপনি লোক আর পান নাই, মুহাম্মদ এর সাথে তো লোকজন নাই, আমার পেছনে তো লোকজনের অভাব নাই, আমি তো মক্কার একজন নেতা, কত প্রভাব প্রতিপত্তি আমার, মক্কার মানুষ আমার কথায় উঠে আর বসে, আপনি লোকজন পান নাই আর আপনি মুহাম্মাদের কাছেই কোরআন নাজিল করলেন, আর সত্যি যদি কইরা থাকেন তাইলে আমাকে পাথর মেরে শেষ করে দেন। এখন এটা নবীজিকে শোনায় কেন বলল? নবীজিকে শোনায় বলার কারণ হলো ও বুঝাইতে চায় বা বলতে চায় যে আসলে কোরআন নাজিলের উপযুক্ত আমি, ভুল কইরা আল্লাহ তোমার কাছে নাজিল করে ফেলছে। নাউজুবিল্লাহ কোন। আমাদের দেশে এরকম অনেক মানুষ আছে, মানুষের সাথে মানুষের শত্রুতা হওয়ার জন্য এখন কোনো ক্ষতি কারো করা লাগে না। আপনার একটু উন্নতি হবে, আল্লাহ তাআলা আপনাকে একটু ভালাই দিবে, দেখবেন পাশের অনেক মানুষ হিংসার বশীভূত হয়ে আপনার শত্রু হয়ে গেছে। ঠিক কিনা কোন? এরকম অনেক আছে। অনেক মানুষ হিংসায় পড়া এমনও বলে যে অমুকের ছেলে, ও বাবা এত বড় হুজুর হয়ে গেছে, অমুকের ছেলে এত বড় চাকরি বাকরি পাইছে, ও আল্লাহ এই খবর শোনার আগে আমি মরলাম না কেন? এরকম বলা লোক তো আলহামদুলিল্লাহ আপনাদের এদিকে নাই। হিংসায় বলে না এগুলো কি খবর শুনলাম, এটা শোনার আগে আমি মরলাম না কেন, এরকম বলে না অনেক, আরেকজনের বালাই দেখে। এখন বলেন তো ওই টাইমে যদি আজরাইল আইসা বলে যে আপনার তো মরতে মন চায়, তাহলে আমার লগে চলেন, তখন কি কইব? যে আসলে তো মরতে চাই নাই, এমনি এমনি কইছি আর কি। আসলে আবু জেহেলও শাস্তি আসুক চায় না, কিন্তু নবীজিকে তিরস্কার করে শোনায়া শোনায়া আল্লাহ তাআলার কাছে এই কথা বলতেছে। আচ্ছা, আপনার একজন খুব ভালো বন্ধু আছে, আপনি নরম দরম মানুষ, শরীফ মানুষ, ভদ্র মানুষ, আপনার একজন একেবারে খাঁটি একজন বন্ধু আছে। এখন আপনারা দুইজন গেছেন এক জায়গায়, এক লোক আপনার বন্ধু যে খুব শরীফ মানুষ, ভদ্র মানুষ, তাকে বেশি কথা বলতেছে। আমাদের সমাজে অনেক মানুষ আলহামদুলিল্লাহ এরকম আছে, ওই রহমানের বান্দার গুণ তার মধ্যে আছে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলরা যখন তাদেরকে উদ্দেশ্য করে কিছু বলে তারা চুপ থাকে, বলে সালাম সালাম। এখন ওই আপনার বন্ধু যিনি ভদ্র, ওরে একজন বেশি কথা বলতেছে আর উনি চুপ করে বসে আছে, কিছু কয় না, মাথা নিচের দিক দিয়া চুপ করে আছে, কিছু বলে না। ওনার কষ্ট লাগতেছে কথাটায়, কিন্তু কিছু বলতেছে না। এরকম লোক কিছু আছে না? এখন পাশে আপনি বন্ধু, আপনার তো পাওয়ার অন্যরকম, আপনি তখন কি করবেন? বন্ধু কিছু বলে না ঠিক, বন্ধুকে যে বেশি কথা বলতেছে অন্যায় ভাবে বিনা কারণে, তার প্রতিবাদ করবেন না? কি বলবেন? এই মিয়া এর সাথে এরকম আচরণ কেন? ভদ্র মানুষ পাইছো এই জন্য না? আমাকে মতো লোক হইলে এতক্ষণ ঠ্যাং ভেঙে হাতে ধরায় দিতাম। ঠিক কিনা বলো? নবীজি চুপ, কিন্তু আল্লাহ তাআলা তো আবু জেহেলের কথার জবাব পাঠায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জবাব পাঠায় দিয়েছেন। কেমন যেন আল্লাহ তাআলা বলেন, ও আবু জেহেল, তোমরা যেটা করো, যা বলো, তাতে তো তোমরা শাস্তির উপযুক্ত, আযাবের উপযুক্ত। এখন কথা হইল কেন তোমাদেরকে আযাব দেওয়া হয় না? আল্লাহ তাআলা নবীজিকে জানায় দেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যতক্ষণ তাদের মাঝে আছেন আমি ততক্ষণ তাদেরকে কোনো আযাব দিব না। এখন কথা হইল নবীজিকে কষ্ট দেয়, নবী আছে, নবীর উপস্থিতিতে কেন তাদেরকে শাস্তি দেওয়া হবে না? প্রথম বিষয়, অতীতের ইতিহাসে যত নবীর উম্মতদেরকে শাস্তি দেওয়া হয়েছে, প্রথমত আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় এসেছে, গোটা সৃষ্টি জগতের জন্য কেউ নবী হন নাই। প্রত্যেকটা নবীর নবুয়াতির একটা এরিয়া ছিল, এলাকা ছিল। কেউ ছিলেন এলাকা ভিত্তিক নবী, কেউ ছিলেন কোন দেশের নবী। যখন কোন উম্মত অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়া যাইত, আল্লাহ তাআলা যদি আযাব দিতে চাইতেন, ওই এলাকার যেই নবী তাকে আগে সরায়া নিতেন, এরপরে আল্লাহ তাআলা ওই জায়গায় আযাব দিতেন। কারণ একজন নবীর উপস্থিতিতে ওই নবীর নবুয়াতির এরিয়ার ভিতরে আযাব আল্লাহ তাআলা দিবেন না, আগে তাদেরকে নিরাপদে সরায় নেবেন। এখন বলেন তো, আমার আপনার নবীজির নবুয়াতির পরিব্যাপ্তি কোন এলাকা ব্যাপী? আমার আপনার নবীজির নবুয়াতির পরিব্যাপ্তি গোটা সৃষ্টি জগৎ। সেজন্য কবি কত সুন্দর কথা বলে, রবুবিয়ত খোদা কি হ্যায় জাহাঁ তক,
নবুয়তি মুস্তাফা কি है उहाता। আল্লাহ তাআলার রুবুবিয়তের বিস্তৃতি যত দূর, আমার আপনার নবীজির নবুয়তির বিস্তৃতি তত দূর। আমার আপনার নবীজির নবুয়তির বিস্তৃতি যত দূর, আমার আপনার নবীজি তত দূরের জন্যই রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন, রহমত। এখন আল্লাহ তাআলা যে আযাব দিবে, গোটা সৃষ্টি জগতের একটা জায়গাও তো বাকি নাই যেই জায়গার রহমত নবী নয়। তাইলে নবীর উপস্থিতিতে আযাব দিতে হইলে আগে নবীকে সরায় নিতে হবে, নবুয়তির এরিয়ার বাইরে নিতে হবে। এরকম কোন জায়গা সৃষ্টি জগতে আছে? এই জন্য নবীজি রহমাতুল লিল আলামিন জমিনের উপরে আছে। ওই জমিনের উপরে আল্লাহ তাআলা আযাব দিবেন কেমনে? এই জন্য কাফেররাও বাইচা গেছে। অনেক সময় দেখবেন আমার আপনার ঘরেও বা পরিচিত জন, ছোট ভাই অপরাধ করে, অপরাধ, ওই জায়গায় একজন সম্মানিত ব্যক্তি আছে, অপরাধ করতেছে, তাকে শাস্তি দেওয়ার জন্য আমি রাগ হচ্ছি, দাঁত কিটমিট করতেছি, কিন্তু ওই সম্মানিত ব্যক্তি উপস্থিত থাকার কারণে তাকে আমরা কিছু বলি না। এইবার যখন ওই সম্মানিত ব্যক্তি চইলা যায়, আমরা এবার ওকে বলি, তোর কপালটা ভালো রে, অমকে আসিল, নাইলে তো তোরে একবারে ঠ্যাংটা ভাঙিয়ে দিতাম, বলি না? তার মানে অনেক সময় সম্মানিত ব্যক্তির সম্মান রক্ষার্থে অনেককে আমরা শাস্তি থেকে বাঁচায়া দেই, শাস্তি দেই না। নবীজি রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে এই কাফেররা নগদ শাস্তি থেকে বেঁচে গেছে, কিয়ামত পর্যন্ত বাঁচতেছে, কিয়ামত পর্যন্ত ওরা বাঁচবে। এটা নবীজির দোয়ার বরকত, নবীজি রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে এই সুবিধা তারাও ভোগ করতেছে। তাহলে কাফেররা যেই নবীর দ্বারা উপকৃত হয়, হচ্ছে কিয়ামত পর্যন্ত হবে। সেই নবী তার উম্মতের ব্যাপারে কেমন ছিলেন? গোটা সৃষ্টি জগতের সব উম্মতের জন্য তার মায়া, বিশেষ করে মুমিনদের জন্য তো স্পেশাল মায়া। হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, মজলিসের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম বসা, নবীজি হঠাৎ করে কোরআন থেকে তিলাওয়াত করতেছেন। তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা মা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন যা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নাজিল করেছেন। কি নাজিল করেছেন? আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম 13তম পারা 19 নম্বর পৃষ্ঠার শুরুতেই আল্লাহ তাআলা বলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, বলে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, ও আমার রব, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলা অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করে ফেলছে, পথচ্যুত করে ফেলেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, তবে যারা আমার আনুগত্য করেছে তারা তো আমার দলভুক্ত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সব উম্মত তো মূর্তি পূজা ছাড়ে নাই। উম্মত মুমিন হোক আর কাফের হোক, সকল ধরনের উম্মতের উপরে প্রত্যেকটা নবীর মায়া মোহাব্বত ভালোবাসা চাইতে খারাপটার জন্য চিন্তা আরো বেশি হয়, ঠিক না? অনেকের ঘরে এরকম আছে না, 3-4টা ছেলে, 2টা ছেলে খুব ভালো, দিনদার, মুত্তাকি, পরহেজগার, নামাজি, আর একটা খুব খারাপ, কথা শুনে না, মানুষের সাথে মারামারি করে, যত ধরনের অপরাধ আছে সব করে। এখন বলেন তো, মা বাবা কি ভালো দুইটার জন্য চিন্তা করে বেশি না খারাপটার জন্য চিন্তা করে বেশি? আল্লাহ তাআলার কাছে যখনই দোয়া করে, বলে, আল্লাহ, আমার এই ছোট ছেলেটাও যদি ভালো হয়ে যাইতো, ওকে যদি ভালো দেইখা মরতে পারতাম, মইরাও শান্তি পাইতাম। তাহলে সন্তান যত খারাপ হয়, ওই সন্তানের জন্য মা বাবার পেরেশানি, চিন্তা, দোয়া তত বেশি হয়। এখন যদি বলি, এই সন্তান তো খারাপ, এরে কেন বাদ দিয়া দেয় না, এরে কেন দূরে ঠেলে দেয় না? বলে, হুজুর, ঠেলবে কেমনে দূরে, এটা তো সন্তান।
মোহব্বতের কারণে এই খারাপ সন্তানটাকেও দূরে ফালায় না। আরে ভাই, আমার আপনার মা বাবা আমাকে আপনাকে কত ভালোবাসে, আল্লাহর কসম তার চাইতে আমার আপনার নবী আমাকে আপনাকে আরো অনেক বেশি ভালোবাসে। আমি আমারে কত ভালোবাসি, আমি তো আমার জান্নাত জাহান্নাম নিয়ে টেনশন করি না, কিন্তু আমার চাইতে আমার নবী, আমাদের নবী আমাদের জন্য বেশি চিন্তা করে উম্মত যেন জাহান্নামে না যায়। আচ্ছা, আসলে ভালোবাসে কে? মুখ দিয়া চাপা পিটাইলেই ভালোবাসা হয় না, মুখ দিয়া বললেই ভালোবাসা হয় না। আপনি কাকে বলবেন যে সে আপনারে ভালোবাসে? যে আপনার বিপদে পাশে থাকবে, আপনি মনে করবেন সেই আপনারে ভালোবাসে, ঠিক না? মনে করেন আপনার একজন দোস্ত আছে, এমন বন্ধু, সে শুধু আপনারে দেখলেই কয়, বন্ধু তোমারে এত ভালোবাসি, তোমার জন্য যদি আমার জীবন দিতে হয় আমি জীবন দিতেই প্রস্তুত। এখন এই বন্ধুরে নিয়ে আপনি গেছেন পটিয়া গিয়া একজনের সাথে আপনার একটু দ্বন্দ্ব হয়েছে, কথাবার্তা কাটাকাটি হয়েছে। আপনি চিন্তা করতেছেন আমি তো আর একা না, আমার সাথে জান দেওয়া বন্ধু আছে, যেই বন্ধু আমার জন্য কি দিয়া দিবে? জান দিয়া দিবে। এই সাহসে তার সাথে আপনি একটু তর্ক বিতর্ক শুরু করছেন। তর্ক বিতর্কের ফাঁকে ডানে বামে তাকায় দেখেন সেই বন্ধু গায়েব হয়ে গেছে, বন্ধুর ছায়াও দেখা যাচ্ছে না। যাই হোক, ওই জায়গার মুসিবতটা গেছে। এবার আপনি বাড়িতে আসছেন, সিএনজি থেকে রাস্তায় নামছেন, আর ওই যে বন্ধু দৌড় দিয়া গিয়া গলা জড়ায় ধরে বলে, দোস্ত তোমারে খুব ভালোবাসি, তোমার জন্য জীবন দিয়া দিব। এখন আপনি কি করবেন? কন্ত হাতের কাছে কিছু না পাইলে স্যান্ডেল খুলে আগে ওরে পিটাবেন যে তুমি আমার জন্য জীবন দিয়া দিবা না? মুসিবতে পড়ছি, বিপদে পড়ছি, বাহিরের লোক এসে সাহায্য করছে, আর সবার আগে তুমি আমার বিপদে ভাগছো, ঠিক কিনা বলেন? তার মানে বিপদের সময় যে আমার কাছে নাই, বাস্তবে সে আমাকে আপনাকে ভালোবাসে না। আল্লাহর কসম করে বললে ভুল হবে না, এই দুনিয়ার মুসিবত, দুনিয়ার বিপদ, এটা কোনো মুসিবত নয়, এটা কোনো বিপদও নয়। চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে, দুনিয়ার মুসিবত আর মুসিবত থাকবে না। আসল মুসিবত তো কিয়ামতের দিন। ওই মুসিবতের দিন দুনিয়ার কেউ আমার আপনার পাশে থাকবে না। কি হবে ওই দিনের অবস্থা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা চিত্র তুলে ধরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। অথচ এই দুনিয়ায় একটা মানুষ মা বাবার চেহারা দেখলে অন্তর শীতল হয়ে যায়, সন্তানের বাবা ডাক শুনলে হৃদয়টা শীতল হয়ে যায়, স্ত্রী সন্তানের চেহারা দেখলে চক্ষু দুইটা শীতলতা লাভ করে। কিন্তু কিয়ামতের দিন কেউ কারো সাথে দেখা হোক এটা কামনা করবে না। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে, সকলেই চিন্তিত থাকবে। আমার আপনার নবীজিও সেই দিন চিন্তিত থাকবে। সবাই চিন্তিত থাকবে নিজের জন্য, আর নবীজি চিন্তিত থাকবেন তার উম্মতের নাজাতের জন্য। সেই দিন মানুষেরা এমনটাও আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে মাফ করে দেন। সেই দিন সকলে নিজের নাজাতের চিন্তা করবে, নিজে বাঁচার চিন্তা করবে। আর ওই দিন নবী কি করবে? একবার নবীজি দৌড়ায় চলে যাবেন হাউজে কাউসারের কাছে, না জানি তার কোন উম্মত পানি পানে মাহরুম হয়ে যায়। আবার দৌড়ায় চলে যাবেন পুল সিরাতের কাছে, না জানি কোন উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আবার দৌড়ায় চলে যাবেন জাহান্নামের কাছে, না জানি কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার একবার চলে যাবেন মিজানের কাছে, না জানি কোন উম্মত ওজনে ধরা পড়ে যায়। আবার যখন সুপারিশ করার দরকার, আল্লাহ তাআলার কাছে সে বারবার উম্মতের জন্য সুপারিশ করতে থাকবে। সব নবী সবাই জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দোরগোড়ায় পৌঁছায় যাবে, জান্নাতের দরজা বন্ধ। জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার, জান্নাতের দরজা খোলো না কেন?
জান্নাতের পাহারাদারেরা জবাব দিবে, যিনি আসলে খোলা হবে, তিনি আসেন নাই। কে সে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় তিনি? হাসরের ময়দানে উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত। নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবেন না ততক্ষণ না তার ওই উম্মত, যার মধ্যে যারা পরিমাণ ঈমান ছিল, তার ব্যাপারেও যতক্ষণ না আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী পাবেন, ততক্ষণ পর্যন্ত নবী নিজে জান্নাতের উদ্দেশ্যে রওনা হবে না। এখন বলেন, ওই মুসিবতের দিন বাবা চিনবে, মা চিনবে, সন্তান চিনবে, কেউ চিনবে না, কিন্তু নবীজি আমাকে আপনাকে ভুলবে না। তাহলে বোঝা গেল নিঃসন্দেহে নবীজি আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে। এইরকম প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে। উম্মত যদি পাপীও হয়, মুহাব্বতের কারণে এই ভালোবাসা থেকে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের প্রতি ওই মুহাব্বতের দাবি নিয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছে, ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আর যে আমার আনুগত্য করে নাই সেও তো আমার উম্মত। ইব্রাহিম আলাইহিস সালাম মূলত এই কথা বলতে চায়, আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি তো অতিশয় দয়ালু, পরম দয়ালু, আপনি তো ক্ষমাশীল। আপনি যদি চান আমার এই গুনাহগার বান্দাগুলারে, উম্মত গুলাকেও মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। মূলত এই দোয়া করতেছে, কারণ একই কথা ব্যক্তি স্থান পরিবর্তনের কারণে বাক্য বিন্যাস, শব্দ বিন্যাসের পরিবর্তন ঘটে কি ঘটে না? মনে করেন আমি যদি একজন ছোট মানুষকে এই কথা বলি, মসজিদে নামাজ পড়তেছে, ফ্যান চলতেছে, ছোট মানুষ যে আমার বয়সে ছোট, আমি বের হয়ে যাচ্ছি, ও ছাড়া মসজিদে আর কেউ নাই, ছোট মানুষ, ওরে আমি বললাম, এই শোনো, বের হওয়ার সময় তুমি ফ্যানটা বন্ধ করে বের হবা। উদ্দেশ্য কি? বের হওয়ার সময় কি বন্ধ করে বের হবে? ফ্যান বন্ধ করে। এখন ওই জায়গায় যদি ছোট না হয়ে আমার চেয়ে বড় হয়, মুরব্বী হয়, তারে যদি আমি বলি যে বের হওয়ার সময় ফ্যান বন্ধ করে বের হবা, একই কথা ছোটর বেলায় খাটবে, বড়র বেলায় কি এটা খাটবে? এটা বেয়াদবি হয়ে যাবে না? এখন মুরব্বীরে কেমনে বলবো? চাচা যদি হয়, চাচা বের হওয়ার সময় ফ্যানটা বন্ধ করে বের হইলে ভালো হয়। কথা বললাম এই, কিন্তু উদ্দেশ্য কি? যে ফ্যানটা বন্ধ করে দিয়েন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি বলতেছেন আল্লাহ মাফ করে দেন, কিন্তু যা বলতেছে তাতে কি বোঝা যায়? যে আল্লাহ আপনি তো গফুর, আপনি তো রহিম, যারা আমার আনুগত্য করে নাই তারা তো আমারও উম্মত, আমারই উম্মত, আল্লাহ আপনি মাফ করে দিয়েন। সুবহানাল্লাহ। ওয়াকালা ঈসা আলাইহিস সালাম, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে উম্মতের জন্য দোয়া করছে। আল্লাহ তাআলা সেই দোয়ার খবর জানায় দেয়। ঈসা আলাইহিস সালাম বলে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো আজিজ, মহাপ্রক্রমশালী, হাকিম, মহাপ্রজ্ঞাময়। এখানেও কেমন যেন ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ রে আপনি তো মহাপ্রজ্ঞাময়, আপনি তো মহাপ্রক্রমশালী, আপনি চাইলেই তো আপনার এই গুনাহগার বান্দা আমার এই উম্মত গুলাকে আপনি মাফ করে দিতে পারে। দুই নবী তার গুনাহগার উম্মতের ব্যাপারে দোয়া করছে কার কাছে? আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। ছোট বাচ্চারা দেখবেন, ওরে নিয়ে আপনি যাইতেছেন, হাঁটতেছেন রাস্তায়, কিছুই বলতেছে না, হঠাৎ করে দেখবে যে ওর মতো ছোট একটা পোলা ললিপপ খাইতেছে। ছোট বাচ্চা তো, যখন আর একজন খাইতে দেখছে, এবার কি করবে? আব্বা, ও আব্বু, আব্বা রে কি আমার একটা ললিপপ কিনে দেন। এখন ওর কিন্তু একটু আগে মনে ছিল না, মনে পড়ছে কেন? আর একজন রে খাইতে দেখছে এই জন্য। নবীজি উম্মতের চিন্তা সব সময় করেন, কিন্তু যখন এই দুই নবীর দোয়া তিলাওয়াত করছেন তখন
গুনাহগার উম্মতের প্রতি নবীজির অন্তরে মোহাব্বতের ঢেউ উঠে গেছে। সুবহানাল্লাহ। এবার নবীজি কি করলেন? বলে ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি দুই হাত উঁচু করে কান্না করতেছে, চোখ দিয়ে অজর ঝরায় পানি পড়ে, আর বলে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। দুই হাত উঁচু করে কান্না করতেছে আর বলে আমার উম্মত আমার উম্মত। আর কিছুই নবীজি বলেন না। বলেন তো, নবীজি কিছু বলুক আর না বলুক, দুনিয়ার মানুষ কিছু বুঝুক আর না বুঝুক, দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, কিন্তু নবীজি কি বলতে চায় যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, জিবরাইল যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে, এসে জিজ্ঞাসা করে আপনার কান্নার কারণ কি? যদিও আল্লাহ তাআলা সবকিছু জানে, এরপরেও আপনার কাছ থেকে জানতে চায়। এখন কথা হইল, আল্লাহ তাআলা সবকিছুই যেহেতু জানে, আবার কেন নবীর কাছ থেকে জানতে চায়? একটা উদাহরণ দেই, তাইলে বুঝতে সহজ হবে। মনে করেন আমাদের দেশের মাদ্রাসাগুলো, আবাসিক যেই মাদ্রাসাগুলো, মক্তবে হেফজখানায় অনেক দূরের দূরের ছাত্র অনেক সময় লেখাপড়া করে কি করে না? মনে করেন আপনাদের মালিয়ারায় মাদ্রাসা, ওর বাড়ি মনে করেন পটিয়া, ও এইখানে হেফজখানায় পড়ে, মাদ্রাসায় পড়ে। ছোট বাচ্চা বৃহস্পতিবার বিকাল বেলায় আসরের পরে হুজুরের সামনে আইসা বসছে, বৈশা কান্না শুরু করছে, চোখ দিয়া পানি পড়তেছে। বলেন তো, কোন মাদ্রাসার ছোট বাচ্চা যদি বৃহস্পতিবার আসরের পরে হুজুরের সামনে আইসা বৈশা কান্নাকাটি করে, এখন বলেন তো এই ছোট বাচ্চার কান্নার কারণটা কি হইতে পারে? বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। এখন বলেন তো, আপনারা আমরা যদি ছাত্রের কান্নার কারণ বুঝি, ওই ছাত্ররে যেই ওস্তাদ পড়ায়, ওই ওস্তাদ ওর কান্নার কারণ জানে না? এখন ওস্তাদ জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কান্না করো কেন? এখন ও আরো দুঃখে কান্নার গতি বাড়ায় দিছে। মনে মনে চিন্তা করে, আমি যে কেন কানতেছি, হুজুর বোঝার পরেও কেন জিজ্ঞাসা করে? এই দুঃখে এখন কান্নার গতি আরো বেড়ে গেছে। এখন আরো বেশি কান্না করতেছে। হুজুর বলে, যতই কান্নাকাটি করো কোনো লাভ হবে না, কি জন্য কানতেছো আগে এটা কও। এইবার ছোট বাচ্চা কান্না বিজড়িত কণ্ঠে বলে, হুজুর আমার আম্মুর জন্য আমার একটু কলিজার মধ্যে পড়তেছে, একটু দেখতে মন চায়, আমার ছোট ভাইয়াটারে দেখতে মন চায়, বোনটারে দেখতে মন চায়, আমি একটু বাসায় যাব। এইবার হুজুর একটা হাসি দিয়া বলে, ঠিক আছে যাও, আগামীকাল আসরের পরে মাগরিবের আগে মাদ্রাসায় চলে আসবা। এখন কথা হলো, ওই ছাত্র কি জন্য কান্না করে, কি বলতে চায়, ওস্তাদ জানার পরেও ছাত্রর মুখ দিয়ে কেন শুনতে চায়? বলে এটা ওস্তাদ ছাত্রের একটা মহব্বত, ভালোবাসার বহিঃপ্রকাশ। তাহলে নবী কেন কান্না করে, আল্লাহ তাআলা সব জানার পরেও কেন শুনতে চায়? বলে এটা হলো আমার আপনার নবীর প্রতি আল্লাহ তাআলার মহব্বতের বহিঃপ্রকাশ। অনেক সময় অনেক কিছু জানার পরেও প্রিয়জনের মুখ দিয়ে শুনতে মনে চায়। নবীজি এইবার জিবরাইল আলাইহিস সালামকে পাইয়া একেবারে প্রাণ খুইলা সব বলছে। যেমন দেখেন, মেরাজের সময় যখন আল্লাহ তাআলার কাছ থেকে নবীজি হাদিয়া নিয়ে ফিরছে, হাদিয়াগুলোর মধ্যে একটা কি 50 ওয়াক্ত নামাজ। এখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আপনার উম্মত 50 ওয়াক্ত অসম্ভব, আপনি যা কমাই নিয়ে আসেন। এখন কমাইতে কমাইতে আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম কি বলছে? যে এইটাও ঠিক মতো পারবে না, আপনি আবার যান। নবীজি বলছে কি, আমার আর যাইতে মন চাইতেছে না, লজ্জা লাগতেছে। তার মানে বোঝা গেল কিছু কিছু সময় আছে আমরা জানি যে ওনার কাছে গেলে কাজ হবে, কিন্তু ওনার সম্মান, ওনার মর্যাদার দিকে তাকিয়ে ওনার কাছে বলতে একটু ইতস্ত বোধ হয়। কিন্তু আমি এটাও জানি যে আমি কি বলতে চাই উনি সেটা জানে, ঠিক কিনা বলো? কথার কথা এটা আমি কেমনে বুঝাই? মনে করেন এক যুবক বিবাহ করতে চায়, যুবক কি চায়? বিবাহ করতে চায়। এখন বাড়ি খালি বিয়ের ফজিলত শোনায়,
বাপরেও শুনাই, মারেও শুনাই, বিয়ার ওয়াজ টোয়াজ শুনাই, মাঝে মধ্যে কয় চুল দাড়ি সব পাইকা গেল রে, কপালে মনে হয় নাই। এখন এইরকম 2-4 কথা শ্রবণ করবার পরে বাবা যদি অন্য রুম থেকে যদি শুনে, তাহলে বাপ বুঝতে পারবে না মূলত ছেলে বিয়া করতে চাইতেছে। এখন বাপও বুঝে ছেলে বিবাহ করতে চায়। এখন এই ছেলে বাবার কাছে গিয়ে নিজের বিবাহের কথা বলতে লজ্জা পাবে কি পাবে না? ছেলেও বুঝে যে আমি যে বিয়া করতে চাই, আব্বা বুঝতে পারছে, আব্বাও বুঝতেছে ছেলে বিবাহ করতে চায়, কিন্তু এরপরেও বাপ ছেলের মোহাব্বত ভালোবাসা সব ঠিক আছে, কিন্তু বাবার সম্মান অবস্থানের দিকে তাকায়া এই জানা কথাটাই দুইজনের সামনাসামনি আলোচনা করতে একটু ইতস্তবোধ লাগে। কিন্তু যদি ওই পোলার একটা দুলাভাই থাকে, কথা বুঝেন নাই? এখন ওই ছেলের বাবা দুলাভাইরে বলতেছে আর কি, শ্বশুরেও নারে বলতেছে যে তোমার শালার তো বাপ সাপ ভালো না, কি করতে চায় কি বলতে চায় তুমি একটু জিজ্ঞাসা করো তো। এখন আপনার কাছে আইসা বলতেছে যে কিরে তোমারে নাকি রোগে ধরছে, এখন কি রোগ ধরছে এবার আমারে কও। এখন বলেন তো দুলাভাইয়ের কাছে শালা প্রাণ খুইলা সব কথা বলতে পারবে কি পারবে না? কেন? বলে সম্পর্ক আছে এই জন্য। যতই দুলাভাইয়ের সাথে সম্পর্ক থাক, দুলাভাইয়ের চাইতে কি বাপ মোহাব্বত বেশি করে না কম করে? নিঃসন্দেহে বেশি করে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে, জিবরাইল আলাইহিস সালামের কাছে কি বলবে নবী এটা আল্লাহ তাআলা জানে, নবীও জানে, আমি যা বলবো আল্লাহ তাআলা সব জানে। কিন্তু জিবরাইলের সাথে তো নবীজির এমন একটা সম্পর্ক যে কথাটা অন্তর থেকে মন খুইলা প্রাণ খুইলা সব এনার কাছে বলা যাবে। সব কথা জিবরাইল আলাইহিস সালামের কাছে বলছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, আল্লাহ আপনার হাবিবের কান্নার কারণ হইল তার উম্মতের চিন্তায় তিনি কান্না করেন। আল্লাহ তাআলা সব কথার জবাব এক কথা দিয়ে জানায় দিলেন যে যাও মুহাম্মদকে গিয়ে জানায় দাও আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আমি তাকে তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না। সেই জন্য নবীজি যখনই সুযোগ পাইতেন উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে বলতেন। মেরাজে গেছেন, নিজের জন্য নিজের পরিবারের জন্য বলেন নাই, ওইখানে গিয়েও আমার আপনার নবী আমাদেরকে ভুলে যান নাই। এই নবীর উম্মতের প্রতি এমন দরদ, উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও তাদের ব্যাপারে তিনি বরদোয়া করেন নাই। তায়েফের ঘটনা এটা আমাদের সকলের জানা আছে। তায়েফের মানুষেরাও নবীজিকে পাথর দিয়ে এমন ভাবে আঘাত করেছে, নবীজিকে যেই পাথরগুলো দিয়ে আঘাত করেছে ওগুলো ছোট ছোট ছিল না, বড় বড় ছিল, ধারালো ছিল, চোখা ছিল। যখন ওই ধারালো পাথর, চোখা পাথর নবীজির গায়ে আঘাত করেছে, গায়ের মধ্যে ক্ষত হয়েছে, রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে, রক্ত বেয়ে বেয়ে পড়ে শরীরের পোশাক ভিজে গেছে। এবার গা বেয়ে বেয়ে, পা বেয়ে বেয়ে রক্ত জুতার মধ্যে ঢুকে ওই রক্ত শুকায়া জুতা নবীজির পায়ের সাথে আটকে গেছে। সারাদিন নবীজি দাওয়াত দিয়েছেন, এই ক্লান্ত দেহ নিয়ে, রক্তাক্ত দেহ নিয়ে নবীজি পড়ন্ত বিকালে আঙ্গুর বাগানের পাশে একটু বিশ্রাম নিচ্ছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব জানে। আমার সাথে নতুন একজন ফেরেশতা এসেছে যে ইতিপূর্বে কখনো আসে নাই। নবীজি বলেন, ওই ফেরেশতা আমার কাছে আসলো, আমাকে সালাম দেওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব জানেন, সব দেখেছেন। তিনি আমাকে আপনার আদেশ পালন করার জন্য পাঠিয়েছে। আপনি যদি আমাকে আদেশ দেন, আপনি যদি আমাকে নির্দেশ দেন, তাহলে দুই পাহাড় দিয়ে এদেরকে এমন ভাবে পিষে দেওয়া হবে এদের কোনো অস্তিত্ব থাকবে না। এখানে যে একটা জনবসতি ছিল, জনপদ ছিল, একেবারে অস্তিত্বহীন হয়ে যাবে। আপনি যদি শুধু আদেশ দেন, দুই পাহাড় দিয়ে এদেরকে পিষে দেওয়া হবে। এই কথা বলবার পর নবীজি একটু আরাম করতেছিলেন, এবার নবীজি উঠে বসলেন। এই ফেরেশতার কথার জবাবে নবীজি কি বলেন? নবীজি বললেন, বাল আরজু আই ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ।
নবীজি কেমন যেন বলতেছে, শোনো, তুমি তো আমাকে বলতেছো আদেশ দেন, 2 পাহাড় দিয়ে এদেরকে পিষে দেই, কিন্তু শুনে নাও, আমি তো এদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছেই আশা পোষণ করি যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক প্রজন্ম বের করবে, এমন এক সম্প্রদায় বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। আমি তো এদের থেকে এটা আশা করতেছি, এরা ঈমান আনে নাই ঠিক আছে, কিন্তু এদের মধ্য থেকে আল্লাহ তাআলা হয়তো এমন মানুষ বের করবে যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কারো শরীক করবে না। একটু চিন্তা করে দেখেন, যেই উম্মত দুনিয়ায় আসে নাই, ওই উম্মতের প্রতিও নবীজির কেমন ভালোবাসা ছিল। নবীজি তার কথার দ্বারা কিয়ামত পর্যন্ত যত মুমিন উম্মত আসবে, সকলের প্রতি ভালোবাসার বার্তা নবীজি দিয়ে গেছেন। নবীজি পথ চলতেছেন, সাথে অনেক সাহাবায়ে কেরাম। হঠাৎ করে নবীজি বলেন, আমার ভাইদেরকে দেখতে মন চায়। উপস্থিত সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলেন, না, তোমরা হইলে আমার সাথী। তাহলে আপনার ভাই কারা? বলে, আমার পরে আমাকে না দেখে যারা আমার উপরে ঈমান আনবে, তারা হলো আমার ভাই। এইবার চিন্তা করে দেখেন যে আল্লাহর নবী ভালোবাসার বার্তা আমাদেরকে জানায় দিয়ে গেছে। এখন বিষয়টা হলো এইরকম, একটা হাদিস বলতে গেলে লম্বা সময় কথা বলা যাবে, কিন্তু কিছু বিষয় এইরকম আছে, একটা বিষয় 1000 মানুষের বলার চাইতে অনেক সময় একজন ব্যক্তির বলাটা বেশি গ্রহণযোগ্য হয় না? এরকম মনে করেন আগের আমলে, অনেক আগে, যখন প্লেন সচরাচর এরকম ছিল না, অনেক সময় মানুষের মোবাইল ছিল না, দেখা যাইতো না, কথা বলতো না। অনেকে শুনতাম বিদেশে গেছে, বিয়া কইরা আসছিল, বিদেশে গেছিল, যখন বিদেশ থেকে একবার আসছে, যখন আসছে সে ছিল অবিবাহিত, বিয়া কইরা বিদেশ গেছে, বিদেশ থেকে যখন আসছে হলো দাদা হইয়া। কথা বুঝেন নাই? মানে একবারে 15-20 বছর থেকে আসছে। ওই জামানায় ছবি তোলার, পাঠানোর মোবাইল কিছুই ছিল না। এক চিঠি পাঠাইতো, 6 মাস পরে, 1 বছর পরে, 12 বছর পরে পৌঁছাইতো। ঠিক কিনা বলেন? এই যে কয়েকদিন আগে, কয়েক মাস আগে মনে হয় দেখলাম, এক লোক নাকি অনেক আগে সে এক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিছে, আল্লাহর বান্দার চাকরিও হয়ে গেছে। এখন তার চাকরির যেই লেটার, এটাও তারে পাঠায়া দিছে, কিন্তু দুর্ভাগ্যবশত ওইটা পোস্ট অফিস থেকে তার বাড়িতে আর আসে নাই, আসছে গিয়ে 40 বছর পরে, বাংলাদেশের মধ্যেই। কয় বছর পরে আসছে? চাকরি ঠিকই হয়েছিল, চিঠি ঠিকই পাঠাইছিল, কিন্তু আসতে লাগছে কত বছর? 40 বছর। এখন আগেও এরকম অনেক সময় ছিল। তা ওই লোক মনে করেন বিদেশ থেকে আসছে, এখন এসে বিবাহ শাদী কইরা 6 মাস থাইকা আবার চলে গেছে, একটানা 18 বছর। ইতিমধ্যে আল্লাহ তাআলা তাকে একটা সন্তানও দান করছে। এখন সন্তান 18-19 বছরের যুবক, উনিও ফোন মোবাইল নাই, তো উনি চিন্তা করছে হঠাৎ করে বাড়ি গিয়ে আমি সবাইরে অবাক বানায় দিব। উনি এবার আসছে, বাড়িতে আসতে আসতে অনেক রাত, বাড়ি আইসা গভীর রাত, দরজা টোকা দিছে। এখন বাড়িতে যদি একটা যুবক ছেলে থাকে, গভীর রাত্রে কি মহিলারা দরজা খুলতে যাবে নাকি? এখন ওই যুবক, তাগড়া যুবক, দরজা খুলতে গেছে। এখন দরজা খুলে দেখে একটা অপরিচিত মানুষ, ফোনেও দেখে নাই, ছবিও দেখে নাই। বাপরে কি চিনবে নাকি? চিনবে না তো। এখন দেখাই বলতেছে, আপনি কে? এখন বাপও চিন্তা করছে একটু মজা করি, পোলা তো আমার, বুঝতেই পারতেছি। বলে, তুমি আমারে চিনবা না, তোমারে আমার মা চিনবে। এখন বলেন তো, এইরকম কথা যদি বলে, ওই ছেলে চিন্তা করবে, এই আমার মা যাদেরকে চিনে আমিও তো সবাইরে চিনি, তুই কেডা? এইবার দেখা যাবে বাঁশ একটা নিয়ে মাথায় বাড়ি মেরে ফাটাইয়া দিতে যাচ্ছে। ইতিমধ্যে মা আওয়াজ শুনে দৌড় দিয়ে চলে আসছে, কি হয়েছে রে, কি হয়েছে? এখন আয়শা দেখে যে ছেলে লাঠি নিয়ে কারে জানি মাথা ফাটাই দিবে, বাইরে কে? এখন তাকায় দেখে তার স্বামী। সাথে সাথে বলতেছে, বাবা তুমি কি ওনারে চিনো না? এই যেই তো তোমার আব্বা। এখন বলেন তো, একটু আগে যেই ছেলেটা ওনার মাথা ফাটায় দেওয়ার জন্য লাঠি একটা নিয়ে আসছে, মা যখন বলছে যে এই যেই তোমার আব্বা, তখন মেজাজ গরম না ঠান্ডা? এবার বলতেছে, আমি তোমাদেরকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম করছি। এখন ছেলেটা কাকুতি মিনতি করবে না, আব্বা আপনাদের চিনতে পারি নাই, ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন, বেয়াদবি নিয়েন না। তার মানে মা যখন বলছে
অপরিচিত একজন মানুষ যাকে সে জীবনেও দেখে নাই, অথচ তার বাবা মা যখন সাক্ষ্য দিছে সাথে সাথে এটা বিশ্বাস করেন। নবীজি আমাদের ভালোবাসেন, হাদিসের পাতায় পাতায় পাওয়া যাবে, অনেক হাদিস বলা যাবে নবীজি আমাদের প্রতি কেমন ভালোবাসা নবীজি। এখন আসেন সব কিছু বাদ দেন, নবীজি যে আমাদের ভালোবাসে এই ভালোবাসার সাক্ষ্য স্বয়ং যিনি দিয়েছেন তিনি কে? একটু হৃদয়ের কান দিয়া শুনলে, একটু খেয়াল দিয়া শুনলে ভালোবাসার গভীরতাও বুঝতে পারবেন। আসলে নবীজি আমাদের কত ভালোবাসে এটা আমরা পরিমাপ করতে পারবো না। আল্লাহ তাআলা সেই ভালোবাসার কথাই সূরা তাওবার এই আয়াতের মধ্যে বলেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন ঘটেছে। কেমন সেই রাসূল? আল্লাহ বলতেছেন, এক নাম্বার আল্লাহ তাআলা বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তারও জন্য কষ্টের। নবী হলেন সমব্যথী, আজিজ। অনেক সময় বলে না, ও আমার আজিজ, মানে সম্পর্কটা এরকম, বন্ধুত্বটা এরকম যে বন্ধুর যদি কষ্ট হয় আর এক বন্ধুও সেই কষ্টটা অনুভব করে। এখন কথা হইতে পারে কষ্ট আমাদের, নবী এটা অনুভব করে কেন? আরেকটা উদাহরণ দেই, বুঝতে সহজ হবে। আপনাদের যদি কারো ছোট বাচ্চা থাকে তারা এই বিষয়টা আরো বেশি বুঝবেন। একটা বাচ্চা যখন একেবারে দুগ্ধপোষ্য, 1 মাস 2 মাস 3 মাস বয়স, বাচ্চার প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা থাকে কি থাকে না? কিন্তু ওই বাচ্চার যখন 9 মাস 10 মাস 1 বছর বয়স, আব্বু আব্বু ডাকে। বলেন তো 3 মাসের বাচ্চার চাইতে আব্বু ডাকা বাচ্চার প্রতি মোহাব্বত বেশি না কম? এইবার যখন বাচ্চাটা আর একটু বড় হয়, 1.5-2 বছর বয়স, মোহাব্বত আরো বাড়ে। কারণ ওই ছোট বাচ্চা তখন একটা কথা বলার আগে 10 বার আব্বু ডাকে। এই ডাকটা মা মা, আম্মু আম্মু, আব্বু আব্বু, এই ডাকটা মা বাবার সন্তানের প্রতি গভীর ভালোবাসার সৃষ্টি করে। গভীর রাত, ছোট বাচ্চা 2 বছর বয়স, হঠাৎ করে প্রচন্ড জ্বর, থার্মোমিটার দিয়া মাপ দিয়া দেখলেন 106 ডিগ্রি হয়ে গেছে। গভীর রাত, ডাক্তারের দোকান খোলা নাই, আপনার ডাক্তার বা হসপিটালের কাছে যাওয়ার কোনো উপায়ও নাই, সুযোগও নাই। গভীর রাত, অপেক্ষা করতে হবে সকাল বেলায়, এরপরে বাচ্চারে নিয়ে ডাক্তারের কাছে যাবেন। ওই বাচ্চার জ্বরের তীব্রতা এতটা বেশি, অসুস্থতার মাত্রা এতটা বেশি, অনেক সময় আমাদেরও হয়। প্রচন্ড জ্বরাক্রান্ত যখন হয়, এই কষ্টের আওয়াজ মুখ দিয়ে বের হয়, আহ আহ, হয় না এরকম? ওই ছোট বাচ্চা কষ্টে আওয়াজ করতেছে, গা পুড়ে যাচ্ছে, শরীরটা জ্বরে কষ্টে কাঁপুনি হচ্ছে। কত কষ্ট হয় ওই বাচ্চার। ওই পাশে বসা মা বাবা, আমার তো মনে হয় জ্বরের কারণে ওই ছোট বাচ্চার যত কষ্ট হয়, ওই বাচ্চার কষ্টটা দেখে মা বাবার তার চাইতে আরো বহুগুণ বেশি কষ্ট হয়। এই অনুভূতি, এই অনুভব, এটা একজন মা একজন বাবা ওনরাই চিন্তা করতে পারে। আমাদের সময়ও আমরাও মনে হয় গল্পটা বা কবিতাটা পাই নাই। সম্রাট জহিরুদ্দিন বাবর মোগল উপমহাদেশে বলা হুজুরদের ওনাদের পছন্দ হয় না, জানেন আপনারা? এটা ওনাদের পছন্দ হয় না আফগানিস্তানের শাসকদের। এখন এই সুলতান জহিরুদ্দিন বাবর, সম্রাট জহিরুদ্দিন বাবর একজন বুজুর্গ মানুষ ছিলেন। হুমায়ুন অসুস্থ হয়ে গেছে, ছোট বাচ্চা না, তখন হুমায়ুন অনেক বড়। বাবার সন্তানের প্রতি কেমন মোহাব্বত, মায়া। এই জহিরুদ্দিন বাবর সন্তানের অসুস্থতা, বিভিন্ন জায়গা থেকে হেকিম, ডাক্তার, কবিরাজ, ওই জামানায় যেই চিকিৎসার ব্যবস্থা সব করাইছে, সবাই ব্যর্থ। সবার এক জবাব, এই রোগের কোনো ওষুধ নাই, চিকিৎসা নাই, এই রোগের কোনো চিকিৎসক নাই। তবে
মহান চিকিৎসক আল্লাহ তাআলা চাইলে এই দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচা সম্ভব। জহিরুদ্দিন বাবর বুঝতে পারলেন দুনিয়ার কোনো চিকিৎসায় আমার সন্তান ভালো হবে না। সন্তানের মোহব্বত, জহিরুদ্দিন বাবর আল্লাহ তাআলার কাছে দোয়া করা শুরু করেছে, আল্লাহ আপনি আমার সন্তানের অসুস্থতা আমাকে দেন, আমার হায়াতটা তাকে দিয়ে দেন। সব কিছু তাকদীরের মুআমালাত। ইতিহাস বলে কি হলো, ধীরে ধীরে হুমায়ুন সুস্থ হয়ে উঠল, বাবর শয্যাশায়ী হয়ে গেল, শয্যায় শুয়ে পড়ছে, এখন অসুস্থ হয়ে গেছে। কিন্তু জহিরুদ্দিন বাবর সন্তানের সুস্থতায় এতটা আনন্দিত হয়েছে, সে তার অসুস্থতায় কোনো কষ্ট সে অনুভব করে না। সেই জন্য সন্তানের কষ্ট মা বাবা অনুভব করে কেন? বলে মোহাব্বতের কারণে, ভালোবাসার কারণে। এখন নবী তো আমাদেরকে মা বাবার চাইতে বেশি ভালোবাসে, এই জন্য উম্মতের কষ্ট হবে, এটা নবীর জন্য কষ্টকর। এই জন্য আল্লাহ তাআলা বলেন আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টের। কেন? বলে তিনি হলেন আজিজ, সমব্যথী। 2 নম্বর হারিসুন আলাইকুম, তিনি হলেন তোমাদের জন্য কল্যাণকামী। নবীজি উম্মতের জন্য কি কল্যাণ, কোথায় কল্যাণ, সব সময় কল্যাণকর বিষয়গুলাই নবীজি করতেন। যেমন এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মত নবীকে তার উম্মতের জন্য বিশেষ একটা দোয়া করার সুযোগ দিয়েছে। সব নবী তার উম্মতের ব্যাপারে এই দোয়া দুনিয়ায় করে ফেলছে। নবীজি বলেন আমি এই দোয়াটাকে সংরক্ষণ করে রাখছি, কিয়ামতের দিন আমার উম্মতের জন্য এই দোয়াটা আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ হিসাবে করব। কারণ ওই দিন এই দোয়াটা আমার উম্মতের জন্য বেশি কল্যাণকর হবে। এজন্য উম্মতের কল্যাণের কথা চিন্তা করে নবীজি এই দোয়াকে সংরক্ষণ করে রাখছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম, যেহেতু নবী মুমিনের জন্য বিশেষ অনুগ্রহ, এই জন্য মুমিনের প্রতি নবীজির ভালোবাসাও একটু স্পেশাল। ওই যে শুরুতে বলছিলাম আল্লাহ তাআলা বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপরে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে ইদবাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। কেন মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ? কারণ মুমিনদের প্রতি নবীজির ভালোবাসাটা আর একটু স্পেশাল। মনে করেন আপনার বাড়িতে আপনার এক আত্মীয় আসছে, আত্মীয়র সাথে ছোট একটা বাচ্চা আসছে, ওই রকম একটা বাচ্চা আপনারও আছে। আত্মীয়র বাচ্চা আর আপনার বাচ্চা কি সমান বয়সী। এখন আপনার ছেলের একটা খেলনা আছে, ওই খেলনা নিয়ে আত্মীয়র ছেলেটাও খেলাধুলা করতেছে। এখন আপনার ছেলে দিতে চায় না, এখন দুইজনের মধ্যে একটু মারামারি হয়েছে। আপনার ছোট বাচ্চাটা আপনার আত্মীয়র বাচ্চারে কি করছে, একটু মায়ের দিছে। এখন বলেন তো আপনি কি করবেন? আপনার বাচ্চারে শাসন করবেন কি করবেন না? মায়ের দিচ্ছেন না বাচ্চারে? মায়ের দিচ্ছেন ঠিক, এর দ্বারা কি এই উদ্দেশ্য নাকি যে আত্মীয়র ওই ছেলের চাইতে আপনি আপনার ছেলেকে কম ভালোবাসেন? বিষয়টা কি এই? শাস্তি দিচ্ছেন ঠিক, ভালোবাসায় কোনো কমতি নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই উম্মত, সবার প্রতি ভালোবাসা আছে, কিন্তু যেই উম্মত মুমিন তার প্রতি নবীজির ভালোবাসা স্পেশাল। সুবহানাল্লাহ। ওই ভালোবাসার কথা প্রকাশ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন এই রাসূল মুমিনদের ব্যাপারে হলেন বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের ব্যাপারে তিনি রউফ, তিনি রহিম। আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম আছে, এই নামগুলোর মধ্যে অন্যতম 2টি নাম হলো রউফুর রহিম। দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন মাখলুক রউফুর রহিম হতে পারে না। বুঝে থাকলে একটু জবাব দিবেন, রউফুর রহিম কে? আরো জোরে বলেন না কে? রউফ অতি সদয়, রহিম পরম দয়ালু, একমাত্র আল্লাহ। আল্লাহ হলেন রউফুর রহিম। ওই আল্লাহ রউফুর রহিম রব, নবীজির মুমিন উম্মতের প্রতি ভালোবাসা কত গভীর।
এই বিষয়টা বোঝাতে গিয়ে নিজের গুণবাচক নাম রউফুর রহিম নবীজির সাথে আল্লাহ তাআলা ব্যবহার করেছে। স্বয়ং আল্লাহ বলতেছে, ওই রউফুর রহিম বলতেছে, এই দুনিয়ার মানুষ শোনো, এই রাসূল হলেন এমন রাসূল যিনি মুমিনদের ব্যাপারে অতি সদয় পরম দয়ালু। সুবহানাল্লাহ বলে। মনে করেন আমি যদি বলি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, এটা যদি আমি দাবি করি, তাইলে এখান থেকে বাড়ি যাওয়া লাগবে না, আমারে 14 শিখের মধ্যে বইরা দিবে, ঠিক কিনা কোন? কিন্তু প্রধানমন্ত্রী যদি একজনরে আদর করে নিয়ে ওনার চেয়ারে বসায়, তাহলে কি হবে? কেউ কিছু বলার আছে? আমি আপনি যদি কোনো মাখলুকরে বলি যে আপনি রউফুর রহিম, আমার ঈমান চলে যাবে। কিন্তু স্বয়ং রউফুর রহিম যাকে বলছে যে ইনি মুমিনদের জন্য রউফুর রহিম, এতে কোনো অসুবিধা নাই। বরং আল্লাহ তাআলা আমাদের প্রতি নবীজির কত দয়া, নবীজির কত মায়া, নবীজির কত মুহাব্বত, এই বিষয়টা বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা নিজের গুণবাচক নাম নবীজির শানে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এখন এর চাইতে আর আমি কি বুঝাবো? এখন বলেন তো, এতটুকু তো বুঝছেন যে নবীজি আমাদের কত ভালোবাসে। নবীজির ভালোবাসা তুলনা করার কোনো সুযোগ আমাদের আছে? অকল্পনীয় ভালোবাসা নবীজি আমাদেরকে বাসেন। কিন্তু বাস্তবতা হলো নবীজির এই ভালোবাসার প্রতিদান আমাদের দেওয়ার দরকার আছে না নাই? আলোচনা শেষের দিকে, একেবারে কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। যেই নবী আমাদের এত ভালোবাসেন, সেই নবীকে আমাদের ভালোবাসা ঈমানি দায়িত্ব। নবীজির প্রতি ভালোবাসা এটা মুমিনের ঈমান। এজন্য নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা সন্তান সন্ততি এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। তার মানে সবচাইতে বেশি আমাকে আপনাকে নবীজিকে বাসতে হবে, নিজের জীবনের চাইতেও নবীজিকে বেশি ভালোবাসতে হবে। এটাই হলো মুমিনের ঈমানের দাবি। আমরা নবীজিকে ভালোবাসতে তৈরি আছি না সবাই? কারা কারা আছে? নারায়ে তাকবীর, একটু জোরে দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাই। আমাদের সমস্যা কি জানেন? আমরা ভালোবাসতে চাই ঠিক নিজেদের পদ্ধতিতে। মানে আমরা ইসলামকে কেমন চাই? বলে আমাদের মতো চাই, নবীর মতো, আল্লাহর মতো আমরা ইসলাম পালন করতে চাই না। ইসলাম পালন করতে চাই আমরা আমাদের মতো, যেটা আমাদের সুবিধা এটা করবো, যেটা করলাম বাদ। কিন্তু বিষয়টা হলো এরকম, নবীজিকে ভালোবাসতে হবে, এটা মুমিনের ঈমানের দাবি, ঈমান সম্পৃক্ত বিষয়। এখন ভালোবাসবো কেমন? বিষয়টা হলো, আমরা তো নবীজিকে সামনে পাই নাই। একজনকে যদি সামনে পাওয়া যায়, মানুষ তার ভালোবাসার সর্বোচ্চটা প্রদর্শন করতে পারে। আবু বকর নবীজিকে সামনে পেয়েছে, নবীর মোহাব্বতে ঘরের সব সম্পদ এনে নবীর সামনে দিয়া দিছে। হযরত তালহা নবীজিকে সামনে পেয়েছে, উহুদের ময়দানে নিজের বুকটাকে নবীর জন্য ঢাল বানায় দিছে। এখন আমরা তো নবীজিকে সামনে পাই নাই, কেমনে নবীকে ভালোবাসবো? ভালোবাসতে তো মন চায়। এই জন্য নবীজিও জানেন আমার উম্মত তো আমারে ভালোবাসতে চাইবে, কেমনে ভালোবাসবে? এই জন্য নবীজিকে ভালোবাসার পদ্ধতি স্বয়ং নিজে আমাদের জানায় দিয়ে গেছে। নবীজিকে ভালোবাসতে হবে কেমনে? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো। আর নবীকে ভালোবাসলে লাভ কি? বলে আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর সুন্নাতকে যদি মুহাব্বত করা হয়, নবীকে মুহাব্বত করা হয়, নবীকে মুহাব্বত করলে নবীর সাথে জান্নাতে থাকা যায়। নবীর সাথে জান্নাতে থাকতে পারা এটা বড় সৌভাগ্যের ব্যাপার। আরেকটা হাদিস শোনাই আপনাদের। নবীজির কাছে একদিন গ্রাম্য এক সাহাবী আসছে, গ্রাম্য এক লোক আসছে। নবীজি আরেকজনের সাথে কথা বলতেছে। নিয়ম হলো, আদব হলো, আপনি যখন আরেকজনের সাথে কথা বলবেন, আমি গিয়ে আপনাকে ওই কথা শেষ হওয়ার আগে প্রশ্ন করা,
এটা ঠিক নয়। কিন্তু গ্রামের মানুষ অনেক সময় সরল থাকে, সহজ সরল বুঝে না। গ্রামের মানুষ বুঝে না সহজ সরল, এটা তাদের মূর্খতা নয়, এটা সরলতা। নবীজি একজনের সাথে কথা বলতেছে, ওই লোকটা আইসা নবীজিরে বলে, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? নবীজি ওই ব্যক্তির সাথে কথা শেষ করার পরে বলতেছেন, ওই লোক কোথায় যে আমারে জিজ্ঞাসা করলো কিয়ামত কখন হবে? এইবার ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জিজ্ঞাসা করছি। কিছু কথা আছে, ওই কথা জিজ্ঞাসা করার পরে জবাব না দিয়া পাল্টা প্রশ্ন তারে করতে মন চায়, ঠিক কিনা গণ? আমি মাঝে মধ্যে অনেক জায়গায় বলি এটা। আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুরের বড় একজন আলেম ছিলেন, করোনাকালীন সময় করোনায় উনি দুনিয়া থেকে চলে গেছেন। এক জায়গায় গেছি আমরা মাহফিলে, এখন হুজুর যখন গেছে অনেক ওলামায়ে কেরাম এক জায়গায় গেছে। স্বাভাবিক, একজন শীর্ষস্থানীয় আলেম যদি কোথাও যান, ওলামায়ে কেরাম যখন যায় বিভিন্ন বিষয়ে পরামর্শ করেন, আলোচনা করেন, পরামর্শ নেন। যেই মজলিসে আওয়াম থাকে না, সাধারণ মানুষ থাকে না, ওলামায়ে কেরামের মজলিসই হয়। তা হযরতের সাথে অনেক আলেম একসাথে বসে আলোচনা করতেছে, বিভিন্ন বিষয় জানা হচ্ছে, উনিও দিক নির্দেশনা দিচ্ছেন। আর গেটের মধ্যে একজন তালিবুল ইলমরে দাঁড়া করায় দেওয়া হয়েছে যে, শোনো, এখন যদি কেউ হুজুরের সাথে কেউ দেখা করতে চায়, সাধারণ পাবলিক বলবা যে আধা ঘন্টা পরে, একটু পরে। এখন ও দরজায় আটকায় দাঁড়ায় আছে, এক লোক বাহির থেকে ধুমধাম করে দরজার মধ্যে আওয়াজ করতেছে, আর কি, এই কিরে কিরে দরজা খোলেন, খুব জরুরি আছে, হুজুরের সাথে আমার দেখা করতেই হবে। এখন ওই লোকের কথা আর দরজার আঘাতের আওয়াজ হযরতের কানে গেছে, আমরাও সবাই ওইখানে আছি। এখন বলতেছে কে? তালিবুল ইলম বলে, হুজুর এক লোক খুব পিড়াপিড়ি করতেছে, আপনার সাথে তার দেখা করতেই হবে, খুবই জরুরি, খুব ইম্পর্টেন্ট বিষয়, হুজুর দেখা করতেই হবে। হুজুরও মনে করছে হয়তো অতি জরুরি বিধায় এই জন্য এরকম করতেছে, বলে আসতে দাও। এখন লোকটা আসছে। অনেক সময় মানুষের চেহারা দেখাই বোঝা যায় যে এ আসলে নামাজ কালাম পড়ে কিনা, কারণ নামাজি মানুষ, তার পরিচ্ছন্নতা সবকিছু ভিন্ন থাকে, ঠিক কিনা গণ? এখন ওই লোক আইসা হুজুরের সামনে বসছে, বলে, হুজুর আমার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার কাছে জানার দরকার, এলাকার কোনো হুজুর জবাব দিতে পারে নাই। কি গুরুত্বপূর্ণ বিষয়? এখন বলতেছে, হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর শাশুড়ি গুলো সবার নাম আমার জানার দরকার। সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন না? কবরে রাখার পরে এই জায়গা থেকে 2-4টা জিজ্ঞাসা করবে, তো কি বলেন? জিজ্ঞাসা করবে। হুজুরও তো বিচক্ষণ মানুষ, বলে তোর জবাব দিব, তুই আগে আমারে দোয়াই কোন শোনা। এই যেই বলছে, কয়েকজন আলেমের ঘাড়ের উপরে পাড়া দিয়ে এক দৌড়ে ঘর থেকে সে বের হয়ে গেছে। এখন বলেন, ও যে প্রশ্ন করছে, ওর যে অবস্থা, ওর যে ভাব ভঙ্গি, ওইটা জানলেও জবাব দেওয়ার আগে ওকে পাল্টা প্রশ্ন করার জরুরি হয়ে গেছে, ঠিক কিনা গণ? তা ওই গ্রাম্য সাহাবী নবীজিকে প্রশ্ন যে করছে, প্রশ্নের ভাবটা একটু ভিন্ন রকম ছিল। ভাবটা কিরকম? বলার দ্বারা অনেক সময় অবস্থা বোঝা যায় আর কি। তা উনি প্রশ্নটা এমন ভাবে করছে যে ওনার ভাব, উনি গাঠি গুঠি নিয়ে কিয়ামতের জন্য রেডি হয়ে আছে, কিন্তু কিয়ামত আসতেছে না। বুঝেন নাই? উনি কিয়ামতের জন্য রেডি, কিন্তু কিয়ামত আসতেছে না। যেমন আপনারা যখন কেউ ঢাকা যান, ঢাকা যখন যাবেন টিকিট কিছু কাটেন নাই, গেছেন বাস কাউন্টারে, গরিবুল্লাহ শাহ মাজারের ওই জায়গায় বা জিসি মোড়ে গেছেন, আপনি কাউন্টারে ঢুকলেন, ইউনিক কাউন্টারে ঢুকছেন, দুইটা কি জিজ্ঞাসা করেন? ভাই ঢাকার বাস আসবে কখন? ঠিক না? ঢাকার বাস কখন আসবে? উনি বলল যে 11টার সময় আসবে। আপনি একটা টিকিট করলেন যে আমারে ঢাকার একটা টিকিট দেন। এখন আপনাকে একটা টিকিট দেওয়া হইল, 11টা বাজে 11:30 বাজে গেছে, এখনো বাস আসে না। বিরক্ত হয়ে গেছেন না? যাওয়ার জন্য আপনি রেডি না? এখন আপনি গিয়ে তারে আবার জিজ্ঞাসা করতেছেন, ও ভাই বাস কখন আসবে? দেখেন, টিকিট কাটার আগে কিন্তু একই কথা বলছিলেন, বাস কখন আসবে। এখন টিকিট কাটার পরেও একই কথা বলতেছেন, বাস কখন আসবে। কিন্তু বলেন তো, সময়ের পরিবর্তনের কারণে যদিও কথা এক, কিন্তু উদ্দেশ্যের পার্থক্য আছে না নাই? প্রথমবার আপনি শুধু খবর জানতে চাইছেন যে বাসটা কখন আসবে, সময়টা জানার দরকার। দ্বিতীয়বার আপনি সময় জানতে চান নাই, দ্বিতীয়বার মূলত কি বলতেছেন, এই মিয়া বাস আসার কথা 11টার সময়, আমি বসে আছি এই জায়গায়, বসতে বসতে মাজা ব্যথা হয়ে গেল, বাস এখনো আসে না কেন? মূল কথা তো এইটা নাকি? কিন্তু বলছেন কি, বাস কখন আসবে।
কিন্তু বলার ভঙ্গিটা ভিন্ন। এই ভঙ্গির দ্বারা কি বোঝা যায় যে আপনি তারে উল্টা শাসাইতেছেন, এখনো বাস আসে না কেন? তা ওই গ্রাম্য সাহাবীর বলার ভাবটা ওই রকম যে উনি কিয়ামতের জন্য রেডি, কিন্তু কিয়ামত আসতেছে না। এই জন্য নবী, যেমন অনেক সাহাবীর প্রশ্ন এরকম আছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? যেমন হাদিসে জিবরিলের মধ্যে প্রশ্ন করছে কিয়ামত কখন হবে, নবীজি তখন জবাব দিছেন যে ব্যাপারে প্রশ্নকারীর চাইতে আমি বেশি জানি না। এরপরে কিছু আলামত জানতে চাইছেন, আলামত গুলো বলছেন। তাহলে বোঝা গেল একই প্রশ্ন, দেখেন ব্যক্তি অবস্থা বলার ভঙ্গিমার পরিবর্তনের কারণে জবাবের ভিন্নতা আসে। এখন যদি জানতে চাইতো তাইলে তো উনি বলতেন যে কিয়ামত কখন হবে এটা আল্লাহ তাআলা ভালো জানে, কিন্তু বলার ভঙ্গি কি যে উনি কেমন যেন রেডি, কিন্তু কিয়ামত আসতেছে না। এই জন্য নবীজি তাকে পাল্টা প্রশ্ন করলেন, মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করেছো? সহজ সরল মানুষ, সহজ জবাব, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি বললেন, আল মারউ মা মান আহাব্বা। চিন্তা করেন প্রশ্ন ছিল কি আর জবাবের শেষটা হইল কি। এইবার লোকটা বাড়ির পথে হাঁটা ধরছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে এই কথা শ্রবণ করবার পর আমরা এতটা খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে আর কোন কথার দ্বারা আমরা এতটা খুশি হই নাই। তিনি বলেন, আমি আশা করি নবীজির সাথে তো জান্নাতে থাকবো, সাথে সাথে উমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথেও জান্নাতে থাকতে পারবো, যদিও তাদের মতো আমল করতে পারি নাই। তাহলে নবীজির সাথে জান্নাতে থাকতে পারার বিষয়টাকে সাহাবায়ে কেরাম নিজেদের জন্য সবচাইতে বড় নিয়ামতের বিষয় মনে করেছে। আল্লাহর নবী আমাদের জন্য নবীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে গিয়েছে। সেই ব্যবস্থা কি? নবীর সুন্নাতকে মহব্বত করতে হবে, তাহলে জান্নাতে নবীর সাথে থাকা যাবে। এখন কথা হইল অফারটা তো জান্নাতে, আগে তো জান্নাতে ঢুকতে হবে, ঠিক কিনা বলেন? অফারের খবর তো পাইলাম, কিন্তু এখন সেই অফার যদি ভোগ করতে চাই জান্নাতে ঢোকা লাগবে। এখন জান্নাতে ঢোকা যাবে কেমনে? নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আবা উম্মত কারা? নবীজি বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আনুগত্য করবে না আবা উম্মত সে জাহান্নামে যাবে। তাহলে দুই হাদিসকে যদি একত্রিত করা হয়, সারমর্ম মূল কথা হলো নবীর সুন্নতকে মুহাব্বতের সাথে যারা অনুসরণ করবে তারা জান্নাতে যাবে এবং নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ। আর নবীর অনুসরণের মাধ্যমে কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ তাআলাও বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা কি করবে? আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাইলে কি করবা? আল্লাহ শিখায় দেন, আপনি বলেন ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। তাহলে নবীর অনুসরণ করলে কাকে ভালোবাসা হয় জোরে বলেন? কিন্তু আল্লাহ বলেন, হাবিব রে, আপনার অনুসরণ করলে আমাকে ভালোবাসার চিন্তা তাদের করা লাগবে না। আপনি জানায় দেন, আপনার সুন্নাতের অনুসরণ যারা করবে ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবে। তাহলে নবীর সুন্নাতের অনুসরণ করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাইলে লাভ কি? হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসে, জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও জিবরিল, দুনিয়ার অমুককে আমি আল্লাহ ভালোবাসি, তুমিও ভালোবাসো। আল্লাহ যাকে ভালোবাসবে জিবরাইল তাকে ভালোবাসবে না, এটা হতে পারে না। এইবার জিবরাইল আসমানের ফেরেশতাদের মধ্যে ঘোষণা করে দেয়, এই শোনো, আল্লাহ তাআলা দুনিয়ার অমুককে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। চিন্তা করে দেখেন, এই দুনিয়ার অনেক মানুষ এমন আছে, দুনিয়ার মানুষ তাদেরকে চিনে না,
তাদেরকে চিনে না, তারা সেলিব্রিটি না, দুনিয়ার কেউ তাদেরকে হয়তো চিনে না, কিন্তু ওই মানুষগুলো আসমানের সেলিব্রিটি হয়ে গেছে। আমাদের আলোচনা দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষ করে, আর ওই ধরনের মানুষের আলোচনা আসমানের ফেরেশতারা করে। সুবহানাল্লাহ বলে। নবীজি বলেন, এবার যখন আসমানের বাসিন্দারা তাকে ভালোবাসতে শুরু করে, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে ওই ব্যক্তির গ্রহণযোগ্যতা আর ভালোবাসা পয়দা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। উদাহরণ দিলে অনেক দেওয়া যাবে। এই চট্টগ্রাম পটিয়ার কৃতি সন্তান আপনাদের কাছের তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, বলেন তো নামটা শুনলে অন্তরের মধ্যে একটা শ্রদ্ধাবোধ আসে কি আসে না? নামটা শুনলে একটা শ্রদ্ধাবোধ আসে, একটা মোহাব্বত কাজ করে। মুফতি আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি পটিয়া মাদ্রাসার বানী, নামটা শুনলে অন্তরের মধ্যে ভালোবাসা জাগ্রত হয় কি হয় না? কত বছর আগে মারা গেছে, অনেক মুরব্বীরাও হয়তো তাকে দেখতে পারে নাই, অনেক এই প্রজন্ম তাকে দেখে নাই, না দেখুক তাতে কি, কিন্তু নামটা শুনলে মোহাব্বত ভালোবাসা অন্তরে আসে কি আসে না? কেন আসে? ওনার পোলাপান, ওনার আত্মীয় স্বজন তো আমাকে আপনাকে চা খাওয়ায় নাই, খুবাইব সাহেব আমাদের দাওয়াত দিয়ে চা খাওয়াইয়া কয় নাই যে আমার আব্বারে একটু ভালোবাসেন। এখন কথা হইল, এরপরেও তাদের গ্রহণযোগ্যতা ভালোবাসা আমাদের মধ্যে কেন? বলে আসমানের মালিকের ভালোবাসা যখন পাওয়া গেছে, দুনিয়ার মানুষের ভালোবাসার গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সর্বশেষ কথা একটু চিন্তা করেন, এই কথাটুকু নিয়ে ভাইবেন। শেষ কথা, আমার জীবনটাকে সাজাবো কেমনে? হায়াত খুব অল্প, আমাদের সকলকে চলে যেতে হবে। এই জন্য বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে নিজে আখিরাতের পাথেয় সংগ্রহ করে ওই সফরের জন্য প্রস্তুত থাকে। শেষ একটা কথা বলে আলোচনা শেষ করি। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে একটা লাশের খাটিয়া থাকে, ঠিক না? ওই খাটিয়ায় একদিন আমাকে আপনাকে উঠতেই হবে, কোনো সন্দেহ নাই। আমাকে আপনাকে মরতেই হবে, কোনো সন্দেহ নাই। একটু হৃদয় দিয়ে চিন্তা কইরেন, একটু ভাইবেন, যেই কথাগুলো যেটা বলি একটু চিন্তা কইরেন। আমি আপনি যখন দুনিয়া থেকে চলে যাব, মারা যাব, আল্লাহ না করুক এইখানে যদি কেউ মারা যায়, এইখানে যদি কেউ মারা যায়, তার লাশটা কিন্তু বাকি রাত যেই বিছানায় সে গত রাত্রে ঘুমায়াছিল ওই বিছানার মধ্যেও তার লাশটা উঠাবে না, ঠিক কিনা বলেন? মারা গেলে লাশটা বাহিরে রাইখা দিবে, সর্বোচ্চ বারান্দার মধ্যে নিচে ফালায়া রাখতে পারে। স্ত্রী বলবে না যে তার জন্য তো বিছানা করে বসেছিলাম, দুনিয়া থেকে তো চলেই গেল, আজ রাতটা তার বেডরুমেই খাটের উপরে লাশটা থাক, রাখবে নাকি? একটু চিন্তা করে দেখেন। আমাকে আপনাকে মৃত্যুর পরে গোসল দেওয়া হবে, কাফন পরায়া দেওয়া হবে, খাটিয়ায় করে জানাজার জায়গায় নিয়ে যাওয়া হবে। আমার আপনার জানাজা শেষ, এইবার যেই জায়গায় আমাকে একাকী ঘরে রেখে আসবে, কবরে লাশটা নিয়ে ওখানে চলে যাবে। সবাই যাবে, 2 জন বা 3 জন লোক কবরের মধ্যে নামবে, উপর থেকে 2-3 জন আমার আপনার লাশটাকে নিচে নামায়া দিবে। এই লাশটা যখন কবরস্থ করে, এই সময় একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এইটা হলো কবরের ভিসা। কবরের কি বলেন তো? ভিসা। এখন অনেক সময় শুনেন না, ভিসা জালিয়াতির কারণে মামলা হইছে। এক দেশের ভিসা জালিয়াতি করছে, এখন ওই দেশের এম্বাসি আজীবনের জন্য ওই লোককে ওই দেশে প্রবেশ করা নিষিদ্ধ করে দিয়েছে। কবরের মধ্যে আমাকে আপনাকে রাখবে, রাখার সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা হয়তো অনেকের ব্যাপারে বলেছি, একদিন আমার আপনার ব্যাপারেও এই কথাটা বলবে। এখন এই কথাটার সারমর্ম কি? বুজুর্গানে দিন বলেন, এই কথার সারমর্ম হলো যে বলা হয়, আয় আল্লাহ, আপনার নামে এমন এক ব্যক্তিকে এখন কবরের মধ্যে রাখতেছি, যেই ব্যক্তির গোটা হায়াত ওয়া আলা মিল্লাতি আই ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ, রাসূলের সুন্নাতের উপরে অতিবাহিত হয়েছে। তার মানে যখন সে মারা গেছে তখনও সে সুন্নতের উপরে ছিল, এখন তাকে কবরস্থ করতেছি, এখনো সে সুন্নতের উপরে আছে।
এই কথা বলে আমাকে আপনাকে কবরে রাখা হবে, সবাইকেই রাখা হবে। ওই যে শাহবাগের মুরগি কবির, ওকেও রাখা হবে। আমার মনে হয় নাস্তিক হুমায়ুন আজাদকেও এই কথা বইলাই রাখছে। তসলিমা নাসরিন, ও তো ওর দেহ মেডিকেলে দান করে দিছে, ওর আর কি হবে। মুসলিম পরিচয় যদি হয় কবরেই দোয়া পড়ে রাখবে। আমি কাউকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না। দেখা গেল এই দোয়াটা এমন ব্যক্তির ব্যাপারে বলা হলো যে জীবনে কোনোদিন সুন্নাতের দ্বারের কাছে যায় নাই, তার মুখের মধ্যে নবীর সুন্নাত দাড়ি নাই, জীবনে কোনোদিন সুন্নাতের পাবন্দি করে নাই। এখন বলেন, সুন্নাতবিহীন ওই লোকটাকে যখন কবরে রাখা হবে, তার ব্যাপারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথাটা সত্য হবে নাকি মিথ্যা হবে? অনন্তকালের যেই সফর, তার প্রথম ঘাঁটি কবর, ওইখানে আমাকে আপনাকে যদি মিথ্যা কথা দিয়া রাখে, তাহলে ওই জায়গায় তো আমার ভিসা ডুপ্লিকেট হয়ে গেল। এজন্য সর্বশেষ কথা, যে আমাকে যে ভালোবাসে, আমি তার জন্য ভালোবাসার প্রতিদান দিতে, জীবনও দিতে তৈরি থাকবো। সেই নবী যার জন্য আমি জীবন দিতে প্রস্তুত, আমাদের অবস্থা যদি বলে নবীর মোহাব্বতে জীবন কারা দিবা, সব দিয়া দিবে। যদি কই নবীর মোহাব্বতে জীবন আপাতত দেওয়া লাগবে না, দাড়ি নাই, দাড়িটা রেখে দেয়, বলে হুজুর পরে। এ ভালোবাসা আসলে ভালোবাসা হইল না। এ ভালোবাসাকে আসলে ভালোবাসা হইছে? যার জন্য জীবন দিতে পারবা তার জন্য তুমি দাড়ি রাখতে পারো না, যার জন্য জীবন দিতে পারবা তার জন্য তুমি সুন্নতি লেবাসে চলতে পারো না। তাইলে তোমার এই ভালোবাসা ওই সেই বন্ধুর মতো যে মুসিবতের সময় আগে বলায়। ওই ভালোবাসার যেমন দাম নাই, সুন্নাত বিহীন নবীর প্রতি যারা বলে ভালোবাসি, সুন্নাত মানতে পারি না, এই ভালোবাসারও বাস্তবতায় কোনো মূল্য নাই। ঠিক কিনা বলেন? এজন্য নবীজির সুন্নাত এটা আমাদের আখিরাতের ভিসা। আখিরাতের কি বলেন না? কারণ কবরে রাখার সময় ইমানের কথা কয়, অন্য কোনো কথা বলে কি বলে? যে নবীর সুন্নাতের উপরে রাখলাম, এটা নবীর সুন্নাতের উপরে ছিল, আর এই সুন্নাতের উপরে তারে কবরে রাখলাম। সেজন্য আমি আপনি সফল তখন, আমি যখনই মারা যাই না কেন, যেখানেই মারা যাই না কেন, আমাকে যখন কবরস্থ করা হবে, আমার ব্যাপারে ওই দোয়াটা যদি সত্য হয়, তাহলেই আমি সফল, তাহলেই আমি নবীর খাঁটি আশেকে রসুল। এটা ছাড়া নামে স্লোগানে আশেকে রসুল হওয়া যেতে পারে, কিন্তু পরিপূর্ণ সুন্নাতের পাবন্দি যদি না হয়, তাহলে আসল আশেকে রসুল হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি যে আমাদেরকে এত ভালোবাসেন, এই ভালোবাসার প্রতিদান দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।